তুই আমাকে হারাবি? তুই আমাকে হারাতে চাস? চল তাহলে যুদ্ধ শুরু করা যাক। তুই জানিস আমি কে? আমি হচ্ছি এই পুরো পরিদেশের রাজকন্যা। আমার মা মরে গেছে তো কি হয়েছে, আমি এখনো আছি যুদ্ধ করার জন্য। আর আমার মায়ের পুরো শক্তি আমাকে দিয়ে গেছে। আর মা যখন আমাকে পুরো শক্তি দিয়ে গেছে তখন তারপরে আমার কাছে পরিমণি আছে, সেটা দিয়েও আমি তোকে হারাতে পারি। দেখবি পরিমণি, দাঁড়া। ত্রম্বকম। এই দেখ, এটা হচ্ছে পরিমণি, আর এটা আমার আংটির সাথে মিলে গেছে। আর এর জন্য আমি এই পুরো পরিলোকের রাজকন্যা। আর আমি রাজকন্যা হয়েছি কোনো ছোট ব্যাপারের জন্য না, বরং ভয়ঙ্কর পরীকে হারানোর জন্য। আর সেটা যখন আমি করতে এসছি, আমি সেটা করেই ছাড়বো। ভয়ঙ্কর পরী, এখনো সময় আছে। তোর ওই বাজে শক্তিটা ছেড়ে আমাদের পরিলোকে আয়, তাহলে তুই আমাদের পরিলোকের একজন বাসিন্দা হয়ে যাবি। আর তোকে আমি কোনো একটা নাম দিয়ে দেব। দেখ ভয়ঙ্কর পরী, তোর কাছে সময় আছে। তুই এখন যদি বলিস যুদ্ধ করতে, তাহলে আমি যুদ্ধই করব। তোর ইচ্ছা, তুই বল এখন আমাকে। এই রানী পরী, ভয়ঙ্কর পরী থাকতে সে রাজকুমারী পরীকে জিততে দেবে না। ভয়ঙ্কর পরী আমি। দেখ, তোর মতো আমার হয়তো জাদুদণ্ড নেই, কিন্তু আমার হাতের শক্তি দ্বিগুণ। হা 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 হা। তুই ভয়ঙ্কর পরীকে হারাবি? তোর এত দম আছে? ভয়ঙ্কর পরী এই পুরো ভয়ঙ্কর লোকের রাজকুমারী, ঠিক আছে? আর তোর মাকে আমি মেরেছিলাম, তো সেটা ভেবে না তুই সব কিছু কর। আর তোর মায়ের শেষ প্রাণটা নিতেও আমি নিয়ে নিয়েছিলাম। কি করবি? আমি ভয়ঙ্কর পরী, কি করবি? আচ্ছা ভয়ঙ্কর পরী, তো তুই এত সহজে হার মানবি না, তাই তো? ঠিক আছে, তাহলে আমি আমার জাদুদণ্ড এনে রেখে দিলাম। আমারও ওই জাদুদণ্ডের কোনো দরকার নেই, ঠিক আছে? আমার হাতই যথেষ্ট। আচ্ছা তাহলে ভয়ঙ্কর পরী, তুই হার মানছিস না, তাই তো? ঠিক আছে, চল তাহলে যুদ্ধ শুরু করা যাক। দেখলি তো ভয়ঙ্কর পরী এত সহজে মরে না। ভয়ঙ্কর পরী এত সহজে কিছুতেই মরে না। আমি ভয়ানক দেশের রাজকুমারী, আর তোর মানে রানী। আর তোর মতো ছোট রাজকুমারীকে তো এক
সেকেন্ডে হারিয়ে দেবো। তোর এমন কি রে? তোর শক্তি আসলে কিছুই নেই। তুই আসলে একটা ছোট্ট পিঁপড়ে আমার কাছে। চল এবার আমি আমার শক্তি দিচ্ছি। চল দেখ, রানী পরি আমি, মানে রাজকুমারী। আর রাজকুমারীও কখনো হার মানে না। চল এবার তোকেও আমি দিই। এইটা তো তোর গায়ে লাগবেই। এটা চারদিক থেকে আক্রমণ করে। তুই যদি ওই দিকেও সরিস তাহলে ওইটা তোর লাগবে। এটা আমার মায়ের সব শক্তি মিলিয়ে। এটা তো চারদিক থেকে আক্রমণ করছে। এবার আমি কি করব? কোন দিকে যাব আমি? উপরে না, উপরে গেলেও এটা আমাকে আক্রমণ। তুই আমার চুলগুলো ফেলে দিলি। এটার মধ্যেই আমার সব শক্তি আছে। তুই আমার চুল ফেললি। শক্তি সব চলে এসেছে। এবার তোর শক্তি আর তোর কাছে থাকবে না। এই তো ওই দুটো চুল। বাস, তোর শক্তি খতম, শেষ। আর কোনোদিন তুই তোর শক্তি তোর কাছে ফিরে পাবি না। বাই, টাটা। সব কিছু জানিয়ে দিলাম। ভালো থাকিস। তাহলে এই যুদ্ধের বিজয়ী তো আমি না? তাহলে সত্য আর ভালোর জিত সব সময় হয়। তোদের মতো বাজের জিত কোনোদিন হয় না। আমার সাথে যুদ্ধ করতে এসেছিল। আমি তোর জায়গায়, মানে ঠিক জায়গায় আমি তোকে আঘাত করেছি। তার জন্যই তোর চুল খুলে পড়ে গেছে আর যেটা আমার কাছে চলে এসছে। কিন্তু আমার চুল যদি কেউ নিয়ে নেয় সেটা ভুল করছে। কারণ আমার শক্তি আমার চুলে থাকে না। আমার শক্তি থাকে হচ্ছে আমার শরীরে, যেটা মা আমাকে উপহার দিয়েছিল। সেই মাকে তুই মেরে দিয়েছিলি। আর মায়ের আজ আমি প্রতিশোধ নিলাম। আমি তোকে ছাড়বো না। তোকে পুড়িয়ে পুড়িয়ে মারবো। তুই আমার মাকে মেরেছিস না? যখন আমি 3 বছর বয়স তখন থেকে আমি প্রতিজ্ঞা নিয়েছিলাম, একদিন আমি মায়ের মতো যোদ্ধা হব। আর সেই দিন তোকে আমি নিশ্চয়ই হারাবো। আর আজকে সেই দিন, যেদিন আমি আমার মায়ের প্রতিশোধ দিতে পারলাম আর তোকে মেরে ফেললাম। The end of this shooting. আচ্ছা, এই শুটিংটা আমি তোমাদের সামারি বলে দিই। চলো ফার্স্ট থেকে আমি বলে দিই। দেখো, একটা মানে রানী পরি ছিল, তার একটা ছোট্ট মেয়ে ছিল। সেই মেয়েটা খুব ছোট ছিল, 1 বছর বয়স ছিল তখন। ভয়ঙ্কর পরি এসে রানী পরীকে
যখন রাজকুমারীর 3 বছর বয়স তখন রানী পরীকে মেরে দিয়েছিল। এবার 3 বছর বয়স থেকে রাজকুমারী প্রতিজ্ঞা নিয়েছিল, একদিন আমি ওই ভয়ঙ্কর পরীকে দেখব, তারপর তাকে মেরে ফেলব। আর তার ইচ্ছা আজকে পূরণ হলো। ভয়ঙ্কর পরীর সাথে যখন রাজকুমারী পরীর যুদ্ধ হলো, তখন কিন্তু রাজকুমারী পরী জিতে গেল ওই ভয়ঙ্কর পরীর 2টো চুল নিয়ে। আর ওই 2টো চুলের মধ্যেই ছিল ভয়ঙ্কর পরীর সব শক্তি। আর সেটা রাজকুমারী পরী ভেঙে ফেলল, আর তার জন্য সে বিজয়ী হয়ে গেল।